পরিবেশ অধিদপ্তর আমাদের বাটাটা পুরোপুরি ভেঙে দিয়ে চলে যায় এবং এখানে আমার প্রায় 12 লাখ ইট বানানো ইট তারা ধ্বংস করে দিয়েছে। এবং পরিবেশ অধিদপ্তরের প্রত্যেকটা শাখাতে আমরা যোগাযোগ করি, এনফোর্সমেন্ট শাখাতে যোগাযোগ করি। আমরা এই বরিশাল অঞ্চলে সর্বপ্রথম ব্লকের ইন্ডাস্ট্রি করি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লকের ঘরগুলো আমাদের ওইখানে, কিন্তু ব্লকের চাহিদা না থাকার কারণে আমরা ব্যবসায়িকভাবে খুব পিছনে পড়ে যাই। আমরা এই ব্লক ইন্ডাস্ট্রিটা করার জন্য যে ব্যাংক থেকে 1.5 কোটি টাকা লোন নিয়েছিলাম, সেই লোনের কিস্তি শোধ না করতে পেরে আমরা অসহায় হয়ে যাই। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর ভারবাল্লি, আপনারা জানেন যে এখানে আমার সমস্যাটা কোথায়, অল্প একটু সমস্যার জন্য পরিবেশ অধিদপ্তর আমাকে সার্টিফিকেট দিতে পারছেন না। তো তারা আমাকে দেন যে আরও উন্নত চুল্লির ব্যবস্থা করে যেইটুকু সমস্যা আছে আপনারা এই সমস্যাটুকু সমাধান করে আপনারা বাটা চালাতে পারবেন। আমরা যে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান করেছি, বন্ধ করেছি, আমাদের কাছে যদি আবার নিউজ আসে যে ইটভাটাগুলো আবার চলছে, আমরা ওই ইটভাটাগুলো আবার অভিযান করব, ওগুলো আবার বন্ধ করার ব্যবস্থা করব। আমার ক্লোজেস্ট যে পরিবেশ অধিদপ্তরের যে ক্লোজেস্ট রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে আমার একটা প্রাইমারি স্কুল আছে, যে স্কুলটাতে কোনো ছাত্র সংখ্যা নাই বললেই চলে, খুবই স্বল্প ছাত্র সংখ্যা, প্রায় সময়ই বন্ধ থাকে। কিন্তু যেহেতু সরকারের অধিদপ্তরের একটা রেজিস্টার প্রাইমারি স্কুল, এটা একদম ফুল প্রাইমারি স্কুলটা, সেহেতু সেই প্রক্রিয়া যেটা আছে সেই প্রক্রিয়া করে এইখান থেকে এই ক্যাম্পাস স্থানান্তর অথবা ইসের প্রক্রিয়ার মানে বাংলাদেশ সরকারের বিধি অনুযায়ী একটা নিয়ম আছে ইন্ডাস্ট্রিগুলো চালু রাখার জন্য, সরকার যেটা দিয়েছে সেই প্রক্রিয়ায় আমাকে আগাতে বলেছেন তারা। এবং যেই ইটগুলো আমার বানানো ছিল, ভাঙার পরেও কিছু ইট ছিল স্টকে, সেই ইটগুলোকে আমি এখন একটু পুড়িয়ে নিচ্ছি। যেহেতু ভ্যাটের অনেক বড় একটা চাহিদা, প্রত্যেক বছর আমার থেকে 4-5 লাখ টাকা ভ্যাট দিতে হয়, যেহেতু আমার এবছরে আমি ডিক্লারেশন দিয়েছি, আমাকে ভ্যাটটা দিতেই হবে। এই সব ইসের কারণে আমার যেই অবশিষ্ট ভাঙার পরে যে মালটা রয়ে গেছে সেই মালটাকে আমি পোড়াই ফেলছি।